দর্শক, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট এবং কাঙ্ক্ষিত দাম পেতে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে দর কষাকষি। এ বিষয়ে আরো খবর জানবো। সেই খবর জানাতেই ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, শেষ দিনের বাজারে গরুর দাম কেমন, ক্রেতা বিক্রেতা কি বলছেন? একেবারে যেহেতু শেষ সময় কণা, শেষ সময়ে সর্বোচ্চ চেষ্টা করছেন যারা ক্রেতারা আছেন, তারা তাদের পছন্দের পশুটিকে কেনার জন্য। পাশাপাশি যে সমস্ত খামারিরা এই পশুর হাটে গত 2-3 দিন ধরে তারা তাদের পশুটিকে নিয়ে এসেছেন, তারাও চেষ্টা করছেন যে শেষ সময়ে এসে তারা যেন তাদের এই পশুটিকে বিক্রি করতে পারেন কাঙ্ক্ষিত যে দাম। তবে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা খামারিরা আছেন তারা বলছেন যে তারা তাদের পছন্দের যে দামটি এবং কাঙ্ক্ষিত যে দামটি সেটি তারা আসলে পাচ্ছেন না, যে কারণে অনেক পশু কিন্তু এই হাটে এখনো অবিক্রিত রয়ে গিয়েছে। কয়েকজনের সাথে কথা বলেছি যারা 2-3 দিন ধরে এসেছেন এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম সে দামের জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না বিধায় অনেকে কিন্তু এখনো তার পশুটিকে কিন্তু বিক্রি করছেন না। তবে এটি যেহেতু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এলাকা, সেই সিটি কর্পোরেশনের এলাকার কারণে মূলত যে সমস্ত গ্রাহকরা আছেন, ক্রেতারা আছেন, তারা আসলে প্রত্যেকেই অনেককে আমরা দেখেছি যে আসলে এই ঝামেলা এড়ানোর জন্য সন্ধ্যার দিকে এবং রাতের দিকে কিন্তু মূলত তাদের পশুটিকে তারা কিনে থাকেন। তো বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে সন্ধ্যার পরে এই হাটের কেনাবেচাটা আরও অনেক বেশি পরিমাণে জমে উঠবে। তবে ক্রেতারা বলছেন কিছু ক্ষেত্রে ক্রেতারা বলছেন যে দাম তুলনামূলকভাবে গত বছরের থেকেও কিছুটা বেশি এই হাটে, সিটি কর্পোরেশনের যে হাটটি রয়েছে এই হাটে। তবে যারা ক্রেতারা আছেন তারা প্রত্যেকে বলছেন যে আসলে দিন শেষে যেহেতু তাদের কুরবানি দিতে হবে, সুতরাং দাম কম আর বেশি যাই হোক না কেন, দিন শেষে তারা তাদের আসলে পশুটি তারা কিনে নিয়ে যাবেন এবং ত্যাগের মহিমায় তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা যে পশুটি কুরবানি দিতে চাচ্ছেন সেই পশুটি তারা আসলে কুরবানি দিবেন। তো এখনো পর্যন্ত বেচাকেনা চলছে, যদিও আজকের আবহাওয়াটা কিন্তু সকালবেলা কিছুটা খারাপ থাকলেও এই মুহূর্তে কিন্তু আবহাওয়া যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং প্রত্যেকে অপেক্ষায় আছেন আসলে। আর ক্রেতারা তাদের মতো করে তারা দেখছেন এবং পশুটি কিন্তু তারা দেখছেন এবং পছন্দের দাম হলে শুধুমাত্র তারা কিনে নিয়ে যাচ্ছেন। কনিক, আপনাকে ধন্যবাদ। যাব বরিশাল, যুক্ত আছেন আমাদের সঙ্গে কাউসার হোসেন রানা। রানা, বরিশালের আজকে শেষ মুহূর্তের হাটের খবর কি? ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। কণা, আজকে রাত পোহালেই কাল সকালে ঈদুল আজহা এবং সেই উপলক্ষে বরিশালের হাটগুলোতে শেষ মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেরই ব্যাপক ব্যস্ততা। কারণ আজকে রাতের ভিতরেই যারা ক্রেতা তাদেরকে তার যে কাঙ্ক্ষিত পশু সেটি কিনতে হবে এবং বিক্রেতাও যারা তাদের পশুগুলো নিয়ে এসেছেন হাটে সেই পশুগুলোকে তারা বিক্রি করার সর্বশেষ চেষ্টা চালাবেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের নগরীর মধ্যে সবচেয়ে বড় একটি পশুর হাট। এটি বরিশালের দপদপিয়া সেতু সংলগ্ন পশুর হাট, এটিকে রূপাতলী পশুর হাট বলা হয় সেখানে। এবং এখানে আসার পর আমি দেখতে পেয়েছি যে বেশ পশু এখন কিন্তু অনেক পশু এখনও এখানে রয়েছে এবং ক্রেতারও কিন্তু বেশ সমাগম রয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে গতকাল যে পরিমাণ ভিড় ছিল তার থেকে কিন্তু কিছুটা ভিড় কম আছে। কারণ বরিশালের বাজারগুলোতে আমি কিন্তু দেখেছি যে ঈদের কুরবানির 2 দিন আগে সব থেকে বেশি ভিড় থাকে এবং এবারও সেটি দেখেছি যে গতকালকে সব থেকে বেশি ভিড় ছিল এবং আজ সেখান থেকে ভিড় অনেকটাই কমেছে। আমরা একটু পশুর দাম প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করি। এইখানে একটি পশু রয়েছে আমার এখানে। এই বাজারের যে পশুগুলো রয়েছে বেশিরভাগই কিরকম দামের এবং আপনার এই পশুটি কি আপনার? আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি এই পশুটি কি আপনার? জি জি আমার চাচ্ছি 330, 330,000। 3,30,000 টাকা। তারপরে দেখছি ওটা চাচ্ছি 2,10,000। কতগুলো পশু নিয়ে এসেছিলেন গরু? 14টা। বিক্রি হয়েছে কয়টা? 10টা। 10টা। আর বাকি আছে 4টা। ওইগুলো কত দামে বিক্রি করেছেন? ওগুলো বিক্রি করছি 1.5 লাখ, 2,80,000, 85,000 এইভাবে। বেশি চাহিদা কত দামের গরু? 2,85,000। 2 লাখ। না, বলছি যে বেশি চাহিদা কোনটার, মানুষ কোনটা বেশি কেনে? সব থেকে মধ্যম সাইডটা।
মধ্যমটা বেশি কেনে। আসলে ক্রেতা যারা তারা মোটামুটি 1.5 লাখ 1,70,000 বা 1,50,000-এর নিচে যে পশুগুলো থাকে এইগুলোর ক্রেতা কিন্তু আমরা সব থেকে বেশি দেখেছি এবং এই বাজারে 3 লাখ 3.5 লাখের মধ্যেই বেশি গরু রয়েছে। এর উপরে যে সাধারণত 7-8 লাখ 10 লাখ দামের যে গরুগুলো থাকে সাধারণত অন্যান্য হাটে সেরকম দেখিনি। বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে আরও দুটি জায়গায় হাট বসেছে, একটি হচ্ছে বাঘিয়ে আর একটা হচ্ছে কাউনিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রির পিছনে, কিন্তু সেখানেও কিন্তু ক্রেতা খুব একটা বেশি দেখিনি, তবে এই হাটটিতেই সবচেয়ে বেশি। এছাড়া বরিশালের চরমোনাইতে অনেক পশু বিক্রি হয়, কারণ সেখানে ইজারা দিতে হয় না, মাত্র 100 টাকা হাসিল দিলেই হয়। এছাড়া বরিশাল সংলগ্ন সুগন্ধিয়ায় আমরা দেখেছি সেখানে কোনো ইজারা লাগে না, সেজন্য কিন্তু অনেক ক্রেতা বেশি। তো এই ছিল বরিশালের হাটের পরিস্থিতি। এখানে আমরা এখন যেটি দেখছি যে আজ যেহেতু শেষ রাত, আজকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত এখানে মানুষের সরগরম থাকবে এবং মানুষজন কেনার চেষ্টা করবে এবং বিক্রেতা যারা রয়েছেন তারা যেমনটি বলেছেন তারা 14-15-16টি গরু এনেছেন, যাদের বিক্রি হয়নি তারা এই পশুগুলো শেষ সময় বিক্রি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব রংপুর। যুক্ত আছেন আমাদের সঙ্গে ফখরুল শাহিন। শাহিন, শেষ দিনের হাট কেমন দেখছেন এবং পর্যাপ্ত পশু আছে কিনা হাটে এবং ক্রেতারা কি বলছেন? শেষ দিনে আমরা দেখছি যে রংপুরের যে হাটগুলো আছে কোরবানির পশুর হাট, সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। বেচা কেনায় ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত এবং প্রায় কিন্তু আজকে সর্বশেষ দিনে হাট লেগেছে। আমি যেখানে আছি এটি রংপুরের লালবাগ, রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটি হাট এবং এখানে এসে দেখছি যে উৎসবমুখর পরিবেশে কিন্তু ক্রেতা বিক্রেতা যারা আছেন কেউ বিক্রি করছেন, কেউ কিনছেন। এখানে আমরা যদি বলি, এখানে আমরা দেখছি যে প্রায় 5 লাখ টাকার মতো গরু বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন 50, 60, 70 হাজার পর্যন্ত গরু বিক্রি হচ্ছে। তো এখানে অনেক ক্রেতা আছেন। একটু যদি আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলি, সার্বিক পরিস্থিতি জানতে চাই, একটু যদি বলি যে এই শেষ দিনে কি অবস্থা, সার্বিক পরিস্থিতি কি হাটের? রংপুরের ঐতিহ্যবাহী একটি হাট, এটি হচ্ছে লালবাগ হাট, অত্যন্ত ঐতিহাসিক একটি হাট এবং এই হাটে রংপুর অঞ্চলে যারা তারা কিন্তু প্রায় এখানে কেনাকাটা করেন এবং আজকেও আমি আমার বাচ্চাদেরকে সহ এসেছি ছাগল এবং গরু নেয়ার জন্য এবং রেটটাও তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যারা খামারি বা একেবারে বাসা বাড়িতে যারা গরু পুষেছেন তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন, আবার এই শহরুয়া যারা বসবাস করি তারা কিন্তু এখান থেকে গরু কিনছেন। তো সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। জি ধন্যবাদ। এখানে আসলে বিক্রেতাও আছেন, আপনি নিশ্চয়ই গরু নিয়ে এসেছেন। এই যে একজন আছেন বিক্রেতা, একটু যদি এইদিকে আসেন, একটু আপনার থেকে জানবো যে কি অবস্থা, গরু যে নিয়ে এসেছেন বিক্রি হচ্ছে কিনা, কত টাকা চাচ্ছেন? ভাই চাচ্ছি 1,20,000 ভাই, যেরকম চাচ্ছি সেরকম পাওয়া যাচ্ছে না ভাই, 1 লাখ টাকা দাম করতেছে ভাই। জি ধন্যবাদ। আসলে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে আমরা দেখেছি যে 2-3 দিন আগেও কিন্তু অনেক হাটগুলোতে কোরবানির পশুর দাম কিছুটা কম ছিল, কিন্তু শেষ দিনে দাম কিছুটা বেড়েছে। যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে শেষ দিনে এসে দাম একটু বেশি, তবে গরু অনেক উঠেছে, উৎপাদন অনেক বেশি এবং তারা পছন্দ মতো গরু তারা কিনতে পারছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ।